আমাদের জন্য সুন্দর সরল রাস্তা হলো আইম্মায়ে মুজতাহিদিন, যে চারটি আমাদের ইমাম আছে, যে কোনো চারটি ইমামের মধ্যে থেকে একটি ইমামের অনুসারী করে আমাদের চলতে হবে। সবথেকে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা হযরত নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই তিনার মাসলাক মোতাবেক চলি। আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম কি? নুমান। কি সবাই মুখস্থ করে নেয়। আমাদের ইমাম সাহেবের নাম কি? নুমান, যিনাকে আমরা কই আবু হানিফা। আমাদেরকে বলা হয় হানাফি। আমাদের কি বলা হয়? হানাফি। ঠিক আছে? তো আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী চলি। আর সারা বিশ্বের ভিতরে যত মানুষ আছে, গোটা পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ যদি তিন ভাগে ভাগ করা হয়, দুই ভাগ মানুষ হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক মোতাবেক চলেন, আর বাকি এক ভাগ তিন ইমাম, ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তিনার মাসলাক মোতাবেক। এবং কিছুগুলো আছে লা মাযহাবি, যারা বলেন যে আমরা কোনো মাযহাব মানি না, কোনো তরিকা মোতাবেক চলি না, যাদেরকে গায়ের মুকাল্লিদ বলা হয়, আহলে হাদিস হিসাবে বলা হয়, রফাদানি হিসাবেও বলা হয়। এরা মিলে সবাই মিলে 1%। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক মোতাবেক চলনেওয়ালা 2%। মান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সমস্ত ইমাম, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল সকলেই বলেন যে ইনার মতো বড় আলিম আর দেখি নাই। ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখছেন? উনি বলছেন যে আমি খালি দেখি নাই, ওনার দলিল দেওয়ার আন্দাজও দেখছি। উনি যদি কয় সামনের খোঁটাটা সোনার, তাহলে যখন দলিল দেওয়া আরম্ভ করব, দলিলের বরকতে অটোমেটিকলি ওই খোঁটাটা সোনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দলিলের এত পাওয়ার ছিল, এত তাকওয়া ছিল। আর উনি ইশার ওযু দিয়া যাবতীয় 40 বছর উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো মাত্র দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, এই যে কিছুগুলো মানুষ আছে আমাদেরকে গোমরাহ করে, আমরা সহিহ হাদিস নিয়ে চলবো, সহিহ হাদিস নিয়ে চলবো, সহিহ হাদিস নিয়ে চলবো, এই সহিহ হাদিসের বাক্য দিয়ে আমাকে আপনাকে গোমরাহ করে এই পালে পড়েন না, এই তালে পড়েন না। ইংরেজিতে বয়ান করে এটা শুনে আমরা ইমপ্রেস হয়ে যাই, এটার ইমপ্রেস হয়েন না। ইসলাম ইংরেজিতে ফেলে নাই। ইসলাম ধর্ম ইংরেজিতে, ইসলাম ধর্ম প্রচার হয় নাই। মেন ইসলামের পরিচয় হলো, মেন ইসলামের ভাষা হলো আরবি। এবার আরবিতে যদি বয়ান করতে পারে, মনে করেন ও বড় আলিম, ইংরেজিতে কেন করবো? একটা মাস্টারও বয়ান করা হবে। বাংলাতে বয়ানটা দেখে গেলে দেখে ইংরেজিতে বয়ান করলে পাবো না, ওটার জন্য আলিম হওয়া দরকার। ইংরেজিতে বয়ানের জন্য আলিম দরকার না, একটা কি কয় যে ইংরেজি ভাষা জানে সেও করা বড় আলিম, ও যে নাকি আরবিতে ভাষা দিতে বয়ান দিতে পারে, তাছাড়া সে বড় আলিম নেই। কথা বুঝাইছে? সুতরাং ওইগুলা তাহলে পড়েন না, দয়া করে পরে গুমরা হয়ে যাবেন। আমি আজকে একটা আমার কারগুজারি আসলো, পাতলা দোয়া গেছিলাম, ওই জায়গাতে কারগুজারি পেলাম, পাতলা দোয়া থেকে ডাইরেক্ট এই জায়গাতে আসে। তো এই জায়গায় কারগুজারি পেলাম যে এক জায়গার একজন মাস্টার সাহেব, মানে খুব ইংরেজিতে মাশাআল্লাহ মাহারত আছে, ইংরেজি বয়ান শোনার পরে কি করছে, মানুষগুলোকে এই হানাফি মাসলাক থেকে নিয়ে ওই জায়গায় নিয়ে গেছে যে সহিহ হাদিসের রাট্টা লাগাইতেছে। একটা গুমরাহ ফিরকার সবসময় লেভেল ভালো, জানেন তো? যে বস্তুটা কম, যে মানে অল্প ঘাটিয়া, ওটার অ্যাডভার্টাইজ বেশি। আর যে বস্তুটা ভালো, ওটার অ্যাডভার্টাইজ করা লাগে না, অটোমেটিক বিক্রি হয়। বুঝাইছে? তো সুতরাং লেভেল দিয়া মানে মানুষকে গোমরাহ করার জন্য ইহুদি এক এক ধরনের লেভেল একটা দিয়ে দিছে। এক এক ধরনের আমাদের মুসলমানগুলোকে কিভাবে টুকরাই করা যায়, কিভাবে বিভক্ত করা যায়, কিভাবে আমাদেরকে দলে দলে বিভক্ত করা যায়, কিভাবে আমাদের রেশারেশিতে ফেলা যায়, কিভাবে আপোষে আমরা ঝগড়া বিবাদের মধ্যে এসে যায়, কিভাবে বিতর্কের ভিতরে আমরা এসে যাই, এটা ইহুদির মেন প্ল্যান। মুসলমানকে দলে দলে করে কি করে দাও, এ বলে মিলাদ নিয়ে লড়াই বাজাই দাও, এ বলে কিয়াম নিয়ে লড়াই বাজাই দাও, এ বলে রফাদানি নিয়ে লড়াই বাজাই দাও, ওরাই লড়াই করুক। কথা বুঝাইছে? আমরা হুঁশিয়ার হয়ে যাই, সব বাদ দিয়ে আমরা নামাজি হয়ে যাই, সব বাদ দিয়ে আমরা আল্লাহর বান্দা হয়ে যাই, আমরা হানাফি মাসলাক মোতাবেক আমরা চলবো, বাস এটাই আমাদের এক পরিচয়। তারপরে কেন কি করতেছে করতে থাকো, নিজের বুঝে আসলে একলা এসো, শুদ্ধ তোমরা নিজের ইসলামকে যাচাই করো, করার পরে সঠিক পন্থা মোতাবেক নিজে আসো। তবে আমরা আবার বলাটা দায়িত্ব কি রে, আমরা না বললে আবার জাহান্নামে যাবো, আমরা বলবো এটা তারা খারাপ পাবেন না। আপনি ওটাকে যাচাই করেন, সঠিক না অসঠিক, হাদিস মোতাবেক প্রমাণ আছে কিনা, কোরআন মোতাবেক প্রমাণ আছে কিনা, সেটা যদি আপনার আছে, আপনি ওইভাবে আমি কোরআনের আয়াত নাম্বার, হাদিস নাম্বার আমি দিয়ে দিব, আপনি নিজেও চেষ্টা করুন, দেখার পরে হাদিসটি এবং দলিলটি বোঝার জন্য চেষ্টা করুন, তারপরে মানার জন্য চেষ্টা করবেন। কিন্তু গুমরাহের ফিরকার বিষয় যদি আমরা জবাব না দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পরে আমাকে আগে জাহান্নামে দিব, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের মোতাবেক চলার জন্য তৌফিক দেয়। আর যদি বাক্যের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, সকলে মার্জনা করে দেবেন বলে আশা করি। এগুলো বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা কাবলা জমা করে নেন।